এই চাটা কি এখন আর নাড়া হবে না? হ্যাঁ, এখন আর নাড়া হবে না। তাহলে এখন যিনি খাবেন উনি নাইরা খাবেন। ও প্লিজ দেখতে। হ্যাঁ, এই কথাটা লেখছি কি কারণে হয়তো আপনারা বুঝতেছেন না কি কারণে লেখছি। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্ডার পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি মহলাল চৌধুরী বাজারে। আমরা সবাই জানি যে আমাদের যে কারো ক্লান্তি দূর করার এক মহা ঔষধ হিসেবে কাজ করে হচ্ছে চা। আর এই চা যখন ওই স্বাদে ও মানের দিক দিয়ে অনন্য, সেই ক্ষেত্রে হচ্ছে সবাই নাকি আসে এই মহলাল চৌধুরী বাজারে। আর এই মহলাল চৌধুরী বাজারের যেই চায়ের দোকানটা আছে, যেটা ইকবাল ভাইয়ের চায়ের দোকান নামে পরিচিত, এইটা আসলে কী কারণে এত বিখ্যাত হলো তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতে আজকে আমি এই মুহূর্তে আছি মহলাল চৌধুরী বাজারে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই চৌধুরী বাজারের ইকবাল ভাইয়ের চায়ের সব কিছু সম্পর্কে। আমি তো চাচা আজ তোমার 10 বছর ধরে চা খারাম বেশি দোকান, কিন্তু চা তো এক থেকে আর উন্নত মানুষের হাত পায়, খায় বালা পায়, বিভিন্ন জায়গাতেই মানুষ আয়। আল্লাহ রহমত দিছে কইতে কি আল্লাহ জানেন, আমি জানি না। I live local. This is a really good tea stall, and the tea is really good. আপনি কি এখানে এই চা খাওয়ার জন্য Every day I come here, have tea, breakfast, roti, কয় কাপ করে চা খান প্রতিদিন? 5-6 cup. আমাদের মৌলভীবাজার জেলায় অনেক জায়গায় কিন্তু চা অনেকেই তৈরি করে। আসলে ইকবাল ভাইয়ের হাতে হয়তো আল্লাহ তাআলার কোনো একটা হয়তো রহমত আছে, নয়তো একই চা ওই যে উনি তৈরি করেন, ওনার কাছ থেকে অন্যজন শিখে অন্য জায়গায় দোকান করে, কিন্তু সেই জায়গার চা আসলে এরকম হয় না। আসলে এটা আমরাও বলতে পারি না, ইকবাল ভাই ছাড়া আসলে আমরাও বলতে পারি না এটা আসলে কি আছে চার মধ্যে। এটা লিকার থাকা, এটা লিকার দেওয়া, এটা লিপটনের পানি, এটা দুধ। লিপটনের পানি, লিপটন রংসার পানি, এটা মালাই, আর এটা এক্সট্রা গরম পানি। এক্সট্রা গরম পানি, এক্সট্রা গরম পানি আমরা মোট 5টা ক্ষেত্রে ব্যবহার করি। আমি যখন আছি রাজনগরের মহলাল চৌধুরী, রাজনগরের মহলাল চৌধুরী আর এই চৌধুরী বাজারে হ্যাঁ দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই আপনার ইকবাল ভাইয়ের চা খেতে। আপনার চা হ্যাঁ এইটা কি এমন বিশেষত্ব বা এটা কি? এটা হলো সবচেয়ে বড় কথা হলো যে এটা আল্লাহর দান। আর আমার এই দোকানে মনে করেন যে 64 জেলার ভিতরে মোটামুটি প্রায় 44 জেলার মানুষই চা খাইছে। সরাসরি কুমিল্লা থেকে, সরাসরি চট্টগ্রাম থেকে বাইরে মানুষও খাইছে, ইটালিয়ান ফ্যামিলিরা খাইছে, তারপরে লন্ডনের ফ্যামিলিরাও খাইছে, মানে বিদেশিরাও খাইছে। এরপরে মনে করেন যে ক্রিকেটার ইমরুল কায়েস উনিও আমাদের দোকানে আসছে এই আপনার চা খাওয়ার জন্য। আপনার চায়ের ব্যবসাটা এটা কিভাবে শুরু করলেন বা কি? একটু আমি প্রথমে শুরু করছিলাম 2005 সালে। মূলত শুরু করছিলাম যে দুধ চা দিয়ে আর কি। তো দুধ চা দিয়ে যখন আমি শুরু করি তখন এই যে মালাই কিন্তু অবশিষ্ট, অনেক মালাই অবশিষ্ট হয়ে যায়। দুধ যখন মানে জ্বালাইতে অনেক মালাই অবশিষ্ট হয়, তখন চিন্তা ভাবনা করলাম যে এই মালাইগুলো কীভাবে কাজে লাগানো যায়। ওই মালাই দিয়ে চার সাথে যুক্ত করে মালাই দিয়েই মালাই চা শুরু করি আর কি। আজকে প্রায় 6 বছর আমার এই মালাই চা। প্রতিদিন 3 থেকে 4 মণ দুধ লাগে, এমনি নর্মালি আর কি, গরুর দুধ প্লাস প্যাকেট দুধ। শুক্রবারে একটু বেশি হয় আর কি। শুক্রবারে কি পরিমাণ লাগে? শুক্রবারে মনে করেন যে 6-7 মণ বা 8 মণ দুধ লাগে, শুধু দুধ। আর এখানে কি কি চা হয়? আর চা আমাদের এখানে আছে টোটাল 28 জাতের চা আছে। মালাই চা আছে 9 জাতের। সবচেয়ে বেশি যেটা চলে আর কি, এটা ওই যে শাহি মালাই, নর্মাল মালাই, মালাই কফি, দুধ মালাই, মাখন মালাই, এইগুলি মানে খুব বেশি বাইরেদের জন্য আর কি। আর লোকাল যারা এগুলো মনে করেন নর্মালি দুধ চা খায় অথবা রং চাও খায়। আমাদের এখানে একটা টক চা আছে, খুবই মানে ভালো আর কি। এটা টক চা আছে, এটা টক জাল চা, এটা আমরা নাগামরিচ দিয়ে তৈরি করি। এখন যে দুধটা নাড়া হচ্ছে এটা আসলে কি? এটা হলো মানে এখন হলো ওই যে প্যাকেট দুধ আর গরুর দুধ এটা মিক্স করা হয়েছে এখানে। এখন এটার মতো পুরানো হবে। এই যে এটা পুরা হয়েছে, এটা থেকে আমরা দেখেন মালাই কানেকশন করতেছি, দেখছেন এগুলা মালাই। আচ্ছা, তার মানে এই দুটো ব্যবহার করবেন, শুধু মালাইটা ব্যবহার? হ্যাঁ, শুধু মালাই ব্যবহার করবো এখান থেকে। আর দুধ চাটা হবে, দুধ চা হবে এখান থেকে, আবার মালাই চাও হবে এখান থেকে। আর এটা যতক্ষণ মানে দুধটা পুরানো হবে না ততক্ষণ কাজে লাগানো হবে না। ও তার মানে এটা হচ্ছে এরপরে নাড়তে থাকবে। এটা কতক্ষণ নাড়া হবে এরকম? ঘন্টা দেড় ঘন্টা শুধু নাড়তেই থাকবে। তারপরে এই কালারটা আসবে। যখন এই কালার আসবে তখন এটার সাথে মিক্স করবে, আবার নতুন করে এটা বসাবে। আচ্ছা, নতুন করে আবার বসাবে। বাহ, মানে এই দুইটা কন্টিনিউ চলে আর কি, সকাল থেকে রাত পর্যন্ত। এই যে দেখেন দুধটা মনে করেন যত পুরানো হবে ততই মালাইটা গাঢ় হয়, ঠিক আছে। এই যে আমি যে মালাইটা কানেকশন করতেছি এটা, ও তার মানে এখান থেকে মালাই আবার এখানে? হ্যাঁ, ওইটা মালাই আলাদা করতে হয়। আলাদা না করলে মনে করেন যে মালাই একসাথে যখন বেশি হয় তখন কিন্তু আবার সমস্যা হয়ে যায়। তো মালাই বাঁধার সাথে সাথে এটা আলাদা করতে হয়। এটা আছে 30 লিটার আছে মনে করেন যে গরুর দুধ,
আর 3 কেজি আছে হলো আপনার প্যাকেট দুধ, পাউডার দুধ। পাউডার দুধ। আর শুধু গরুর দুধ দিয়ে চা এরকম যদি আমরা বিক্রি করতে যাই, তো যেটা 25 টাকা বিক্রি করতেছি এটা মিনিমাম 60 টাকা বিক্রি করতে হবে। বিভিন্ন জায়গার লোক আসে, তো এদের মনে একটাই যে আমরা এত দূর থেকে আসি ভাইয়া চা খাওয়ার জন্য, তো আপনার সাথেটা কিছু করেন। তো চিন্তা ভাবনা করলাম ভিন্নটা কিছু করি, তো শুরু করলাম আমি ওই যে রুমালি রুটি। এটা হলো একদম পিওর গরুর মাংস, হাড্ডি নাই এক। 2 নম্বর হলো এটা হলো রাজহাঁসের চুই জাল, দেখেন আপনার রসুন, তারপরে হলো চুই জাল, তারপরে হলো রাজহাঁসের মাংস। তো প্রতিদিন এটা প্রতিদিন করা হয় আর কি। এই দেখেন চুই জাল, তারপরে এই দেখেন রসুন, আর মাংস তো দেখছেনই, এই দেখেন এগুলো হলো রাজহাঁসের মাংস। এই যে মাংসগুলো আমি আপনাকে দেখাইছি, ওই মাংসগুলো তো আর এমনি খাওয়া যাবে না, বা চা দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, বা চা দিয়েও খাওয়া যাবে না। হ্যাঁ, মাঝে মধ্যে কেউ চা দিয়েও খায়। আর তার জন্য ইন্টারেস্টিং হলো এই যে রুমালি রুটি যেটা আর কি, ওই রুটি দিয়ে খাওয়ার জন্য। এমন একটা বাজার যেটা হচ্ছে মোহনলাল চৌধুরী বাজার, মোহনলাল চৌধুরী বাজার, জি। এই বাজারটা কিন্তু এত জমজমাট কোনো বাজার না, কিন্তু হচ্ছে এই ভাইয়ের, ইকবাল ভাইয়ের এই চায়ের যে জি, জি, মানে সুনাম, চায়ের যেই খ্যাতি, এই চায়ের সুনাম খ্যাতির কারণে পুরো বাজারটাই জমজমাট পুরো হয়ে গেছে। বাজারটাই জমজমাট। ফেন্সগঞ্জ থেকে আসছি, শুধু ফেন্সগঞ্জ। মানে এটা কি সবসময় আসা হয়? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় প্রতি সপ্তাহে মোটামুটি। তার মানে কি, মানে যখনই চা খেতে মন যে চায় যখনই তখন- চা খেতে মন চায় এখানেই চলে আসে আর কি। এখানে? হ্যাঁ, দূরত্ব কোনো ব্যাপার না। কি কি স্বাদ এই চায়ে? বলতে পারবো না ভাই, তাহলে প্রচুর স্বাদ আর কি চায়ের মধ্যে। চায়ের মধ্যে কি আছে নিজেই বলতে পারবো না, বাট প্রতি সপ্তাহে একবার আসতে হয় এখানে, মাস্ট। ফার্স্ট কাস্টমার ছিলাম আমরাই কিছু মানুষ, মানে সীমিত কিছু মানুষ সীমিত ছিলাম। কিছু মানুষ এলাকা। হ্যাঁ, এলাকা ভিত্তিক করে আমাদের ভালো লাগে যে বাইরে থেকে মানুষ এসে আমাদের এলাকায় চাটা খায়, আমাদের সাথে আমাদের পরিচিত মানুষ, ফ্রেন্ড বন্ধু বিভিন্ন জায়গা থেকে আসে, আইসা খায়। আপনার এখানে তো বলেন 28 রকমের চা আছে, হ্যাঁ, 28 রকমের তো চা। প্রতিদিন কয় কাপ চা বিক্রি হয় আনুমানিক প্রতিদিন? সব কিছু মিলে জানি, হ্যাঁ, সব কিছু মিলে তো মনে করেন যে মোটামুটি 2-2.5 কাপ। 2-2.5 হাজার কাপ প্রতিদিন চা বিক্রি হ্যাঁ, হয়। হ্যাঁ, টোটালি আর কি সব কিছু মিলে যায়। মিলে। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি আনন্দ বোধ করি এইটাই আর কি, যে 10-12টা ফ্যামিলি আমার এই দোকানের উপর নির্ভরশীল, আল্লাহর রহমতে এইটাই। আমার মানে অনেক কোনো কিছু কর্ম বা কোনো কিছু চিন্তা ভাবনা এগুলো নাই, যে মোটামুটি স্বাভাবিকভাবে 10-12 জন মানুষ লিয়া চলি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। থাকবেন, এটাই। হ্যাঁ, 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 এইটাই আমার সবচেয়ে বেশি আনন্দ এইটাই। ইকবাল ভাই, আমাকে একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে এই যে আপনার পেছনে লেখা আছে শুধু আজকের জন্য বাকি বন্ধ, এই কথাটা কি কারণে লেখা? এই কথাটা লেখছি কি কারণে হয়তো আপনারা বুঝতেছেন না কি, যে কি কারণে লেখছি। না, শুধু আজকের জন্য বাকি বন্ধ, তার মানে কি কালকে বাকি দিবেন? এই না ধরনের না কিছু? না, এটা তো না পসিবল না, কারণ এটা তো কালকেও থাকবে এখানে। আচ্ছা আচ্ছা। এর কারণে লেখা আর কি। আমি প্র্যাকটিক্যালি একজন ইঞ্জিনিয়ার, তাও গাড়ির বডি কন্ট্রাকশনের। তো বিভিন্ন কারণে মনে করেন যে আমার ওয়ার্কশপ নষ্ট হওয়ায় আমি গাড়ি বিক্রি করছি। আমার একটা ছোটো ভাই ব্রেস্ট করে মারা গেছে, মোটামুটি সর্বনাশ হয়ে গেছে আর কি। তারপরে চিন্তা করলাম যে চুরি তো করতে পারবো না, আমি এটা কিছু করি। তখন 2 টাকা 3 টাকা চা শুরু করছিলাম আমি ওই বাজারে। আর এখন আমার চা মনে করেন যে একদম নর্মালি যেটা দুধ চা 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত চা আছে। চা আছে। জি। তো এই যে আপনি শুরু করেছিলেন, এটা কত বছর আগে শুরু করেছিলেন? প্রথম শুরু 2005 সালে, আর এখন তো রানিং 2024, প্রায় 19 তো বছর। এই যে চায়ের মানে ব্যবসা শুরু করবেন বা এটা আপনার মাথায় কীভাবে আসলো চিন্তাটা? তা আমি চিন্তা করলাম এটাই যে আমি তো মনে করি যে অনেক লোক ওয়ার্কশপে খাটাইছি, এখন যে নিজেদের আরেকজনের চাকরি করবো না, আমি করবো না, আমি চার ব্যবসায়ী দেখি কী হয়। আল্লাহর মতো এই দোকান থেকে আমি 10-12 জন মানুষ নিয়ে চলতেছি আলহামদুলিল্লাহ। আমার এই দোকানে 10 থেকে 12 জন কর্মচারী আছে। তো এই দোকানের উপরে মনে করেন যে 10টা ফ্যামিলি ডিফেন্স করতেছে। ভাই, এটা কি চা করতেছেন? এটা টক চা। টক চা। জি ভাই। এই টক চা কি মিক্স করতেছেন এটা? এখান তেঁতুল। এই টক চা যেটা, এটা পুরো ওষুধের মতো, মানে মেডিসিন, যেটা ধরুন যাদের কাশি টাশি আছে তাদের জন্য বেস্ট একটা চা হচ্ছে এই টক চা। প্রথম শুরু করেছি আমরা কিন্তু ওই দোকান থেকে। হ্যাঁ, তো চাও ছিল নর্মাল, একদম নর্মাল চা। তো নর্মাল চারও কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল, যার কারণে মনে করেন পরিচিতি আর কি। সত্য কথা বলতে যেটা আর কি, যে আমি লাভ করি একদম অল্প, মানে আমার 25 টাকার চা যেটা হয়তো টার্গেট আমার 2 টাকা বা 3 টাকা। যদি আমি এইটা একটা চার ভিতরে যদি 10 টাকা যদি প্রফিট নিতাম, হয়তো কাস্টমার কম থাকতো। চার মনে করেন যে কোয়ালিটি ভালো, মানটা ওইরকম হতো না। হ্যাঁ, চায়ের মান ভালো কিন্তু দামে সস্তা। আর আমার তো এটা মনে করেন যে খোলামেলা একটা ঘরের মতো। এর কারণে যদি ভিআইপি কোনো ঘরে আমার এই চা ঢুকে, তাইলে মনে করেন নর্মাল যেটা 25 টাকা যেটা বিক্রি হয়, এটা 50 টাকা বিক্রি করতে হবে। তাছাড়া মনে করেন যে আমরা যে পেঁয়াজু করি, মনে করেন যে এই পেঁয়াজুটা সিলেট বিভাগের ভিতরে কোনো জায়গায় হয় না।
এটা আমরা মনে করেন যে 10 কেজি ডাল যদি হয়তো 15 কেজি পেঁয়াজ দেয়, তাছাড়া আরও অনেক মশলাগুলো আছে। Size-টাও তো অনেক বড় পেঁয়াজ। হ্যাঁ, অনেক বড়, 10 টাকা প্রাইস। কিন্তু তুলনামূলক এটা দিয়ে যদি আমরা চাই যে 2 টাকার পেঁয়াজও বানাবো, মোটামুটি 7টা 8টা বানাইতে পারবো, কিন্তু 10 টাকার তুলনায় খুবই ভালো। যে কেউ যদি মনে করেন একটা খায় হয়তো 10টা প্যাকেট করে নিয়ে যায়, কেউ একটা খাইছে 5টা প্যাকেট করে, কেউ একটা খাইছে 30টা প্যাকেট করে। এই দেখেন আপনি এটা খালি, হ্যাঁ, ওই কড়াই থেকে নিয়ে উঠাইতেছে, উঠানোর সাথে সাথে খালি হয়ে যেতেছে। আর এই জায়গায় মনে করেন যে কয়েক জায়গার মানুষই আসে আর কি, আমি মনে করেন যে আমি আমার ফ্যামিলির মানুষই মনে করি। আর আমার এই কাস্টমার মনে করেন? না, কাস্টমার মনে করি না। তাছাড়া দ্বিতীয়ত কথা হলো যে আমার এই চার পিছনে যা অবদান তো তাদেরই, আমার কাস্টমারেরই। আপনি খাইছেন, আপনি 5 জন নিয়ে আসছেন, আরে 5 জনে খাইছে 10 জন নিয়ে আসছে, তো সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমার কাস্টমারদের কাছে আর কি।